হয়েছে। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদ হত্যার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশের সংক্ষিপ্ত কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হবে। কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করছেন ভাই ডক্টর আব্দুল মান্নান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم. সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনের সংগ্রামী জননেতা, সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনে জাহিলিয়াতকে পিছনে ফেলে বাংলাদেশে যে নব্বই জাহিলিয়াতের আবির্ভাব হয়েছে, বাংলাদেশকে বস্ত্র যুগে ফিরিয়ে নেওয়ার জন্য এই নতুন প্রতিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সেই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় বিক্ষুব্ধ সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী বাসিন্দাদের বিরুদ্ধে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, খুন, গুমের বিরুদ্ধে 70 বছরে আমরা নিরন্তর সংগ্রামে 2000 ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে হাজার হাজার আহত শহীদের ঘুম খুনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেরেছি, সেই বাংলাদেশকে আজকে যারা নতুন ভাবে নরকে পরিণত করতে চান, তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে
বলছি, প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন করে তুলব, যে আন্দোলনে নব্য পেশিবাদ চাঁদাবাজ দখলবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামের আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা 7 দফাকে বাস্তবায়নের লক্ষ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই চাঁদাবাজ খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। নাসরুম মিনাল্লাহ অফাতুন করিব আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁ 1 আসনের জামাত ইসলামী মনোনীত পদ জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম জননেতা, সাবেক ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে সংঘটিত খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, অনেক জীবন, অনেক রক্ত, অনেক কুরবানির বিনিময়ে 5 আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম, ঠিক তখন আমরা লক্ষ্য করছি 1 বছর পেরোতে না পেরোতেই আবার আমাদেরকে সেই 15 বছরের ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয়, তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হল তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে তারা খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ থাকতে পারে না, সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকতে পারে? প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে। তাই আমরা বলতে চাই, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, তাদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না, পারে। তাই আগামী দিনে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশকে কখনোই তুলে দেব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আবু সাঈদ এবং মুক্তর উত্তরসূরিরা ঘুমিয়ে যায় রে, এখনো জাগ্রত আছে। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি।
সংগ্রামী সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা যারা নির্বাচন 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 জিকির করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে যেন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে। এটার জন্য মাস্টার ডিগ্রি, এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই। আমাদের সাধারণ জনগণে কথা বলতে শুরু করেছে। এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে। এদেশের মানুষ তদন্ত করার কথা বলে, কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে। যারা যেন নির্বাচন করতে চায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। 9 তারিখে ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলন কেন? আমরা সেই দলের কাছে জানতে চাই। 9 তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে, আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল। আমরা মনে করি, জনগণ মনে করে আপনারা আপনাদের অপকর্ম চাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের চাপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে। আর ভাইয়েরা, আরেকটা কথা বলে শেষ করতে চাই। পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা। মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করে। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না। আপনারা গিনিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন। আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন। আপনারা ক্ষমতায় যাবেন না, তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভ করে। আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি, গত রাতে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে সেই স্লোগান শুনেছি। তার মানে আপনাদের প্রধান থেকে এখন জয় বাংলা স্লোগান হয়। আপনাদের জনগণ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আবার আরেকটা 5ই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সতর্ক হয়ে যান, দেশবাসীর কাছে ক্ষমা চান। অন্যায় অত্যাচার, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ভাষণ বন্ধ করুন, না হলে 5ই আগস্টের মুখে আবার আরেকটা দেশ ত্যাগের ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একেবারে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েব আমির, ঢাকা আসনের জনগণের প্রিয় নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিটফোর্ডের সামনে যে সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পল্টন মোড়ে 2006 সালের 28শে অক্টোবরে যে নৃশংস ঘটনা ঘটেছিল, রোগী বৈটারদের তাণ্ডবের পরে, মানুষ মারা যাওয়ার পরে সেই লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছিলাম।
প্রিয় ভাইরা, 17 বছর পরে আবারও আমরা মিটফোরের সামনে তার চাইতে ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। কোন সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি ওই ভিডিও দেখার মতো অবস্থা নেই। প্রিয় ভাইয়েরা, মানুষের গায়ে লোম শিউরে যায় কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে বর্তমান এই সভ্যতার যুগে পাথর দিয়ে হত্যা করতে পারে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তার উপরে সেই পাথর সন্ত্রাস চালিয়ে গিয়েছে। ভাই এবং বন্ধুগণ, 17 বছরের আওয়ামী লীগের সেই নৃশংস হত্যাকাণ্ড, তাদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের ধর্ষণ, এই সকল ইতিহাস আবারও আমার 1 বছর যাবৎ দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল, বৈষম্য বাংলাদেশে থাকবে না, চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না, ধর্ষণ থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই এই সকল কর্মকাণ্ড শুরু করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজদের আস্তানা ঢাকা সহ বাংলাদেশের কোথাও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনে তারা ভোট ডাকাতি করতে চায়, যে কারণে তারা সংস্কার করতে চায় না, নির্বাচন চায়। জনগণ এই আশায় গুলিবালি করে দিবে ইনশাআল্লাহ। আসুন এই সকল সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলে আগামী 19 তারিখের জনসভা থেকে আমরা একটি মেসেজ বাংলাদেশের মানুষের জন্য দিতে চাই। সেই সমাবেশকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের